আসসালামু আলাইকুম, সবাইকে স্টুডেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের যে 22 নম্বর প্রশ্নটা আছে সেটা সমাধান করব। এখানে একটা ভেনচিত্র দেওয়া আছে উদ্দীপকে, যে এ সেট দেওয়া আছে, এটা এ সেট, এটা বি সেট, এটা সি সেট এবং এর বাইরে একটা সেট আছে 8। ঠিক আছে? সো আমাদের কি বলেছে যে ক নাম্বার প্রশ্নটা দেখি, বি সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ কর। ঠিক আছে, যে বি সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ কর। তাহলে বি সেটের উপাদানসমূহ আগে লিখি। বি সেটের উপাদানসমূহ কি কি? এই যে 2, 3, 5, 7। কিভাবে? এই যে বি যে বৃত্তটা, এই যে এই বৃত্তটার মাঝে যত উপাদান আছে সবগুলাই বি এর উপাদান, বি সেটের উপাদান। ঠিক আছে, তাহলে কি হবে? 2, 3, 5, 7। 2, 3, 5, 7। এই 2, 3, 5, 7 এই চারটা সংখ্যা কি? মৌলিক সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি কি, বি সেটের উপাদানগুলো কি? মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা এবং কি 2 হতে 7 পর্যন্ত, তাই না? পর্যন্ত। তাহলে অতএব বি সমান লিখি এক্স যেন এক্স এলিমেন্ট এন, ঠিক আছে, কমা এক্স মৌলিক সংখ্যা এবং কি, এই যে 2 এর সমান অথবা বড়, এক্স 7 এর সমান অথবা ছোট। ঠিক আছে, আমাদের ক নাম্বার প্রশ্নটা হয়ে গেল। এবার খ নাম্বার প্রশ্নে আসি। আমাদের খ নাম্বার প্রশ্নে বলেছে যে উদ্দীপক ব্যবহার করে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এবং এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি সম্পর্কটির সত্যতা যাচাই করো। তাহলে উদ্দীপক এর যে ভেনচিত্র দেওয়া আছে সেখান থেকে পাই যে ভেনচিত্র হতে লিখি সেটগুলো। এ সেট সমান কি পাবো দেখি। এ সেট মানে কি, এই যে এর পাশে যে বৃত্তটা আছে, এই বৃত্তটা, এটাকে যদি গালি দেই, যে এই বৃত্তটার ভিতরে যা কিছু আছে 1, 2, 3, 4। ঠিক আছে, তাহলে লিখি এ সমান 1, 2, 3, 4। ঠিক আছে, বি সমান অলরেডি আমরা লিখে ফেলেছি। ঠিক আছে, বি সমান দেখেছি কত, 2, 3, 5, 7। ঠিক আছে, 2, 3, 5, 7। ঠিক আছে, আর সি সমান কি হবে, এই যে এই বৃত্তে সি এর পাশে যে বৃত্ত, এই বৃত্তের ভিতরে যা কিছু আছে, কি কি আছে, 3, 4, 5, 6। ঠিক আছে, তাহলে সি সমান 3, 4, 5, 6। ঠিক আছে, তাহলে এখন আমাদের বাম পক্ষ কি আছে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এই জন্য আমরা আগে বি ইন্টারসেকশন সি বের করি। এখন বি ইন্টারসেকশন সি সমান 2, 3, 5, 7 ইন্টারসেকশন 3, 4, 6। 2, 3, 5, 7-এর সাথে যদি ইন্টারসেকশন করে 3, 4, এখানে কমন কি আছে, 3 আর 5 আছে কমন, 2ও নাই 7ও নাই, তাহলে 3, 5। ঠিক আছে, তাহলে এখন বাম পক্ষ কি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। অতএব এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান, এতে কি আছে, 1, 2, 3, 4। ইউনিয়ন বি ইন্টারসেকশনে কি আছে, 5। তাহলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি কি হবে, সবগুলো উপাদান বসবে 1, 2, 3, 4, 5, 2, 3, 4, 5। ঠিক আছে না? আচ্ছা, এবার আর এইচ এসে কি আছে,
এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এই জন্য আমাদের আগে এ ইউনিয়ন বি বের করতে হবে। আবার এ ইউনিয়ন বি সমান, এ সমান কি পাইছি আমরা 1 2 3 4, 2 3 4। ইউনিয়ন বি সমান কি পেয়েছি আমরা, বি সমান পেয়েছি 2 3 5 7, 2 3 5 7। ঠিক আছে, তাহলে এ ইউনিয়ন বি কি হবে, 1 2 3 4 ইউনিয়ন 2 3 5 7, তার মানে 1 2 3 4 5 7 সবই বসবে। 1 2 3 4 5 7। ঠিক আছে, আবার কি আছে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন কি এ ইউনিয়ন সি। ঠিক আছে, এ ইউনিয়ন সি বের করি। এ সমান কি পেয়েছি 1 2 3 4। ঠিক আছে না, ইউনিয়ন সি সমান কি আছে, সি সমান পেয়েছি 3 4 5 6, তাই না। সো 3 4 5 6। তাহলে এ ইউনিয়ন সি সমান কি হবে, 1 2 3 4 5 6 সবই হবে, 2 3 4 5 6। ঠিক আছে, এখন যেটা লাগবে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি সমান 1 2 3 4 5 7 ইন্টারসেকশন 1 2 3 4 5 6 সমান। তাহলে এই দুটো ইন্টারসেকশন কি হবে, এক হবে, দুই জায়গাতেই আছে, 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে। ঠিক আছে, আর কিছু হবে না। তাহলে দেখি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, আর এদিকে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি 1 2 3 4 5, এখানে 1 2 3 4 5। অতএব এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি যাচাই করা হলো। ঠিক আছে, ওকে। এবার গ নাম্বারে আসি। এখানে গ নাম্বারে কি বলেছে, এস ইকুয়াল টু বি ইউনিয়ন সি এর পুরো ক্রস এ হলে ডোম এস নির্ণয় করে, মানে এস একটা কি অন্য হয়, তাই না। তাহলে আমাদের কি করতে হবে, যে দেওয়া আছে আমরা লিখে ফেলেছি অলরেডি, আর লিখবো না। ঠিক আছে, খ নাম্বারে লিখেছি যে এ সমান এত, বি সমান এত, সি সমান এত। এখন ডিরেক্ট করব। ঠিক আছে, এখানে আচ্ছা ইউ সমান লেখা লাগবে, তাই না। সো ইউ সমান লিখিনি, ইউ সমান লিখি। কি আছে, ভেঞ্চিত্রে যা কিছু আছে সব ভেঞ্চিত্রের ভিতরে। ইউ কোনটা, ইউ হচ্ছে এই যে এই আয়তক্ষেত্রটার ভেতরে যা কিছু আছে, তার মানে 1 2 3 4 5 6 7 8 হবে, তাই না। তাহলে ইউ সমান 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, এখন আমাদের কি বলেছে যে বি ইউনিয়ন সি আগে বের করতে হবে। ঠিক আছে, তাহলে বি ইউনিয়ন সি বের করি। সমান বি সমান কত, 2 3 5 7, ইউনিয়ন সি কত, 3 4 5 6। ঠিক আছে, তাহলে এখানে কি আসবে, ইউনিয়ন করলে সবগুলোই আসবে, 2 3 4 5 6 7। এখন কি বলেছে, বি ইউনিয়ন সি এর পূরক। অতএব ইউনিয়ন সি এর পূরক সমান ইউ বাদ বি ইউনিয়ন সি সমান ইউ এ কি আছে, 1 থেকে 8, 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, মাইনাস বি ইউনিয়ন সি কত, 2 3 4 5 6 7। ঠিক আছে, তাহলে ইউ থেকে 2 3 4 5 6 7 বাদ দিলে থাকে 1 এবং 8। ঠিক আছে, কারণ 1 আর 8 এখানে নাই। ঠিক আছে, এবার কি বলেছে, বি ইউনিয়ন সি পূরক ক্রস এ। অতএব বি ইউনিয়ন সি পূরক ক্রস এ সমান বি ইউনিয়ন সি এর পূরক কত, 1 8।
ঠিক আছে না? ক্রস এ, এ কত? এ সমান হচ্ছে 1 2 3 4, তাই না? 1 2 3 4। তাহলে এখন গুণ করি, গুণ করলে কি হবে? 1,8 হবে, তারপরে কি হবে? 1,2 হবে, তারপরে 1,3 হবে, তারপরে 1,4 হবে, ঠিক আছে? আর এখানে পরে আবার 8 নিয়ে শুরু করলে 8,1 হবে, 8,2 হবে, 8,3 হবে, 8,4 হবে, ঠিক আছে? এটা গেল কি আমাদের যে অন্য এটা, ঠিক আছে? অতএব এখন ডোমেন বের করব, ঠিক আছে? অতএব এখানে কি অতএব দিতে পারি যে এস সমান, ঠিক আছে? যেহেতু বলেছে ডোম এস সমান, প্রথম উপাদান কি আছে? 1 আর 8, তাই না? 1 8 বাদে প্রথমে আর কিছু নাই, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের গ নাম্বার করে ফেললাম, তাই না? তাহলে 22 নম্বর প্রশ্নটা সমাধান করা হয়ে গেল। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।